একটা ছেলে চাষে খাটে আর একটা ছেলে কলকাতা। ওটা হচ্ছে এবারে চাকর। চাকর গুলো বেশি লেকচার মারছে। কি বললি? বলো বলো বাবা, তোমার কি করতে হবে আমায় বলো। তোমার পা দুখানে আমি মুখ ধুয়ে দেবো। অত নাটক ভালো লাগছে না, হঠাৎ তো। আমি কি যে করি কত মাজবো হাড়ি, আমি কি যে করি কত মাজবো হাড়ি, কি যে করি কত মাজবো হাড়ি, আমি কি যে করি কত মাজবো হাড়ি। দুটা ছেলে আমার ভাই, চাষ করে লেখাপড়া করে মানুষ করলাম। একটা ছেলে চাষে খাটে আর একটা ছেলে কলকাতা। জানি না যে কি করছে, বুড়ি চলে গেল, তাই এখন হাড়ি করে আমি মাঝি। তাই বলছি কত মাজবো হাড়ি, আমি কি যে করি। না আর ভালো লাগে না। ছেলে মিলের ভাত রান্না করতে হয়, বাসন মাজতে হয়। কুটি যে যায় সে সকালে গেছে, এখন আসার নাম নাই। বাপেও গেছে বেটাতেও গেছে, কাজ কাম তো করছে না। কি হয়েছে গো মা? তোর বাপ কুটি গেছে, সে সকালে গেছে, এখন আসার নাম নাই। মাঠে গেছেন কি? যাই তখন আপডি ঢুকছে, ওর আপডি ঢুকে বার করছে। একবার বাড়িতে আসুক। এখানে কি করছে দাদা রে? যাও বাড়ির পানে ঢুকো, মা দিচ্ছে। কেন রে, কি হয়েছে? তুমি চার দোকানে আপডি ঢুকছে, যাও মাঠের পানে যাও না একবারও। তোর মা যাবা গরম খুব একটা দিবে না, কাজে আমাকে গরম জানি না, দেখো আচ্ছা তুই খেলগা আমি তো মধ্যে গেছি। ওই গো কোহনুর, সে সকালে বেরোচ্ছে, এখন আগে আসছো, কাজ কাম তো করছো না। আর কোহনুর কাজ করবো জানো, কাজ করবো, অনেক টেনশন করে আমাদের খেতে মেতে দাও। আর ওই আরফান ভাই সে বউ মারা গেছে, আরফান মাঝে কি হাল আছে এক লোক আমি দেখে আসি গে, অনেকদিন সঙ্গে দেখা নাই। আমাদের খেতে দাও, মুড়ি টুড়ি আছে তাই খেতে দাও। আসো। এইখানে তো বাড়িটা, ওই সামনেকার বাড়ি, এই বাড়ি যাই দেখি। আরফান ভাইটা বউটা মরে যাওয়ার পর কি হাল আছে ছেলে মেয়ে লিয়া। ভাই আমার বউটা মরে যাওয়ার পর ভাইটা আমার নার্ভাস হয়ে গেছে। ছেলে মেয়ে যে কিরকম যে আছে। আরফান ভাই, ও আরফান ভাই। হ্যাঁ আসো ভাই আসো। আরে তোমার খোঁজই করছি, আসো আসো বাড়ি দিকে আসো, আসো ভিতরে আসো। আর ভাই সে ভাবি মারা যাওয়ার পর তা আসতে পারেনি কাজের চাপে। আসো আসো ভিতরে আসো। কাল থেকে ভাই আমার মনটা খুব খারাপ করছে, যে একবার দেখি। আর খুব ভালো আছে, খুব ভালো আছে, এসো বসো। বন্ধুর মতো বন্ধ বলতে হয়, মনটা আমার খারাপ করছে। বসো ভাই বসো। যেমন তাহলে ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো। ছেলে মেয়ের খবর? গিন্নি চলে যাওয়ার পর দুই ছেলে, এক ছেলে কলকাতা আর এক ছেলে গ্রামে থাকে। সেও বোধহয় কাকে বিয়ে করলো তার ঠিক নাই। যুগ জমানা খারাপ ভাই। হ্যাঁ কে কারোর ছেলে মেয়ের। তারপর কোন দিক থেকে আসছো? আমি ভাই সরাসরি আসছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই, ভালো থাকলে ভালো। এই দেখো এক্ষুনি হাঁড়ি কুড়ি মেজে এই দিয়ে একটু রাস্তা পানে বেরালাম, আসলাম। আমরা ওই কথা আবার গিন্নির সামনে গাইছিলাম যে এখন ভাই হাত পুড়ে ছেলে মেয়েকে কত কষ্ট করে ভাত রান্না করে খাওয়াচ্ছে। তাহলে পরে ছেলেদেরকে তো মানুষ করছে নাকি? এদিকে তো বাবার কর্তব্য। এক ছেলে কলকাতা আর এক ছেলে গ্রামগঞ্জে চাষবাস দেখে, তো লাগবে। কিন্তু গেলে তো করতেই হবে। দেখো রান্না বসাবো, তুমি আসলে ভাই তাই একটু গল্প করি। মানে বহু কিছু। তবে তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বেশ, ভালো থাকলে ভালো। এক ছেলে এক মেয়ে নাকি? হ্যাঁ আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে বড় হয়ে গেছে। বেশ বেশ, মেয়ে বড় হয়ে গেছে, ভালো ভালো। ঠিক আছে তাহলে চাটা করি। না ভাই চা কেবল খেলাম। তো আপনি সুযোগ মতো একসময় যাইন বেড়াতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর যদি কোনো টাকা পয়সা কোনো যদি অসুবিধা হয় বলেন। আচ্ছা আচ্ছা, এইরকম এই বন্ধু নালে পেটের কথা বলা যায় ভাই? বড় দুঃখ আছে কিন্তু বলা যাবে না। আমরা ছোট থেকে একসঙ্গে মানুষ। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে আপনাকে নিশ্চয়ই আমি ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন, এই তো আমরা বন্ধুস্থায় আছে। তো যদি যখন লজ্জা করার কোনো লাভ নাই। হ্যাঁ আপনি দুটো ছেলে পড়াচ্ছেন, তাহলে খরচা তো আছে অবশ্যই। কলকাতা কলকাতা এক ছেলে কলকাতা। তা আমি আসি, কিছু যদি অসুবিধা হয় আমাকে বলবেন। যতটুকু পারবো আপনাকে আমি দেওয়ার চেষ্টা করবো।
আমি আসি, ঠিক আছে? হ্যাঁ আসেন ভাই, আবার মাঝে মাঝে খোঁজ নেবেন। আচ্ছা। কি ব্যাপার সুন্দরা তুমি? হ্যাঁ আমি তোমাকে 3-4 দিন ধরে দেখা পাইনি কেন? হ্যাঁ তোমাকেও তো আমি 5 দিন ধরে দেখা পাচ্ছি না। বসো। কোথায় গেছিলে তুমি? তোমাকে দেখা পাচ্ছি না। তোমাদের এদিকে এলাম। কি করতে এলা? ঘুরতে এলাম। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, এখনো তুমি আমাকে বিয়ে করলে না। কবে বিয়ে করবে বলো? তুমি তো বলছো বিয়ে করার লেগে। আমার বাড়িতে আমার বাপ আর ভাই, আমার মা নাই। তোমার বাড়িতে মেনে নিবে তো? আমার বাপরা মানুক বা না মানুক, আমার তো ইচ্ছা আছে। ঠিক আছে, তাহলে চলো বিয়ে করবো আজ। ঠিক আছে চলো। আসো চলো। এই দেখো এটাই আমাদের বাড়ি। ঠিক আছে চলো। আব্বা কই? কাকে লেখছি দেখো। তুমি উঠে আসো, ভয় করছো কেন? কি রে আপু, এসেছি? অনেক দেরি হয়ে গেল রে, তোকে খুঁজছি অনেকক্ষণ থেকে। আয় আয় আয়, বাড়ি আয়, ভিতরে আয়। আসো, তুমি ভয় করছো কেন? আরে কে রে? আব্বা এটা তোমার বৌমা। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ আব্বা। আমাকে না বলে তো বিয়ে করে ফেললে? কি করবো বলো? হায় 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 রে, কার মেয়ে, কোন জাতের মেয়ে, কোতিকের মেয়ে কিছু জানলাম না, বিয়ে করে ফেললি? আব্বা রাজুবুল চাচার মেয়ে। হ্যাঁ হ্যাঁ রাজুবুলের মেয়ে? হ্যাঁ আমার বন্ধু রাজুবুল? হ্যাঁ ও তা ভালো করেছিস, রাজুবুলের মেয়েকে বিয়ে করেছিস তো? হ্যাঁ। খুব ভালো করেছিস। তুমি রাজুবুলের মেয়ে? হ্যাঁ বেশ বেশ বেশ, খুব ভালো। তাহলে আমাদের বাড়িতে এসছো, আমাদের বাড়ি মানিয়ে নিতে পারবে তো? হ্যাঁ কিন্তু তোমার শাশুড়ি নাই মা? ঠিক আছে। ঠিক আছে, বেশ বসো। সবগুলা আছে আব্বা, চিন্তা নাই কোনো। সবগুলো আছে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, বসো। বোমা, তাহলে আমি একটু আরাম পেলাম। এবার থাল বাসন মাজা তোমার কাজ, হ্যাঁ রান্না বাড়া তোমার কাজ, এই সংসারটাকে ম্যানেজ করা তোমার কাজ। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। আব্বুর তাহলে ঝামেলা করবি না, মানিয়ে নিবি, চলবে। যা তোরা এখন বাড়ি ভিতরে যা, আমি দেখছি। হায় রে জীবন, আজকে ছেলে পেলে না বলে বিয়ে করে নিয়ে চলে আসছে, তাও মানিয়ে নিতে হয়েছে। যাক, তাও একটু কষ্টটা বাঁচলাম, থাল বাসন গুলো আর মাজতে হবে না। তুমি কোথায় যাচ্ছ? কেন আমাদের বাড়িতে আছি? এত নোংরা অভদ্র, এখানে তোমাদের গ্রাম? হ্যাঁ এখানটাই তো আমাদের গ্রাম। কি নোংরা, চারিদিকে কত আবর্জনা। অসা ভাবতে হবে না, চলো আমার ঘরে চলো। এটা আমার বাড়ি, চলো বাড়ি ভিতরে চলো। এত নোংরা। যাই যাই, কে গো? যাচ্ছি, এসো। রমি, চলে আসলি? হ্যাঁ চলে এলাম। আয় আয়। ভালো আছেন? আর এটা কে রে? এটা আপনার বৌমা। হ্যাঁ কি বললি? এটা আমার বৌমা? আর ও বেটা ছেলে না মেয়ে ছেলে তাই তো চিনতে পারছি না। এটা তোর বউ? হ্যাঁ এটা আমার বউ। বলিস কি রে? ও ছেলে না মেয়ে কিছু তো বুঝতে পারছি না, এটা এই বাড়ির বউ হয়ে আসলো? হ্যাঁ, এই বাড়িতে আর জায়গা হবে না, এই বাড়ির আমি থাকবোই না, থবই না। চলে যা, যা তোরা চলে যা। কোথায় থেকে কোন মেয়ে ধরে নিয়ে চলে এসেছিস? এই আমাকে মেনে নিতে হবে? এটা কে গো? আমার আর ভালো লাগছে না, সারাক্ষণ বড় বড় লেকচার মারছে। ওসব কিছু ভাবতে হবে না। কেন ভাবতে হবে না? তুমি তাড়াতাড়ি বলো এটাকে। আরে আমি বলছি তো, ওসব নিয়ে কিছু টেনশন নাই। তোমাকে বলছি না বলতে? ওটাকে জানতে চাও? ঠিক আছে হ্যাঁ। আমি বলছি। ওটা হচ্ছে এবারের চাকর। চাকর গুলো বেশি লেকচার মারছে। কি বললি? আমি এই বাড়ির চাকর? আমি চাকর, সত্যি আমি এই বাড়ির চাকর। এই বাড়ির চাকর যদি না হবো তাহলে তোদেরকে কেন মানুষ করলাম? এই বাড়ির চাকর যদি না হবো কেন আজকে থাল বাসন মাজলাম? আজ আপনি কলকাতার ম্যাডাম, কলকাতার মানুষ, আমি সত্যি চাকর। বলো বলো বৌমা, তোমার কি করতে হবে আমায় বলো। তোমার পা দুখানে আমি মুখ ধুয়ে দেবো। অত নাটক ভালো লাগছে না, হটো তো। আর নাটক নাটক করতে করতে সংসারটাকে চালিয়ে গেলাম। শেষের দিকে হলাম কেন এই বাড়ির চাকর। ঠিকই বলেছিস তুমি, আমি চাকর বলি তোদের থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। চাকর বলি তো দুটো ভাইকে আমি
বুকে ধরে তোর মা চলে গেল, আমি দ্বিতীয় বিয়ে করলাম না খালি তোদেরকে মানুষ করার জন্য। তোদেরকে মানুষ করতে গিয়ে কি করলাম জানিস? আজ তোর বড় ভাই সে ও গ্রামের মেয়েকে বিয়ে করালো, আমাকে বাপ বলে মানতে পারলো না, সে তো আমাকে চাকর বলতে পারেনি। আর আজকে তুই আমাকে কি বলেছিস নাকি চাকর? সত্যি তো আমি চাকর, চাকর নইলে কেন? না না না, আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য। রমি, ও কি সত্যি চাকর নাকি অন্য কেউ? চাকর তো ওইভাবে দুঃখ করলো যে। চলো চেয়ারে বসো, তারপর কথা বলছি। আমাকে সত্যি সত্যি বলবে কিন্তু। হ্যাঁ সত্যি বলছি, ওটা চাকর না, ওটা হচ্ছে আমার বাবা। তুমি টাউনের মেয়ে, তুমি গ্রাম পছন্দ করো না, তার লেগে তুমি মেনে নিবা না বলিয়া আমি তার লেগে বললাম ওটা চাকর। তুমি কত বড় ভুল করেছো দেখো দিনি। আমি টাউনের মেয়ে বলে গ্রামে চলতে পারবো না? ওটা তোমার বাবা, তুমি আমাকে আগে বলোনি কেন? আগে বললাম না যে তুমি চলে যাও, তার লেগে বললাম না। তুমি কি ভাবলে? এরকম ভুল ধারণা করো না। তোমার বাবাকে ডাকো, অনেক দুঃখ পেয়েছে, একটু আমরা ক্ষমা চাইবো। আজকে ছেলেদের মুখে শুনতে হলো নাকি আমি চাকর? আর কত শুনবো? ছেলেরাই বলে নাকি আমি চাকর। যাদের জন্য সংসারকে সাজালাম তারাই বলছে আমি চাকর। হায় আল্লাহ, আর জানি না আর কত দুঃখ আমার কপালে আছে, আমি কিছুই বুঝতে পারছি না। আব্বা, বোমা, আব্বা ভুল হয়েছে, ক্ষমা করে দিও। না রে, তোদের কাছে আমি চাকর হয়ে গেছি বেটা, কিচ্ছু তোদের ভুল হয়নি বোমা। মাদের কাছে আমার কিচ্ছু ভুলে না, আমি সত্যি চাকর, আজ থেকে সব কাজ করব। আব্বা, আপনি ওরকম ভাবে বললেন না। আমরা না জানতে খুব বড় ভুল করে ফেলেছি। আমি শহরের মেয়ে তো কি হয়েছে, আজ আমি প্যান্ট শার্ট পরে আসিনি, আমি শাড়ি পরে এসেছি। আজকে সুন্দরভাবে সেজে তুমি গ্রামের বউ হয়ে এসেছো, আজ নিশ্চয় তুমি আমাদেরকে চালাতে পারবে। বেশ, আজকে তোমাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিতে হবে যে কলকাতার ম্যাডাম হলেও গ্রামের মেয়ে হয়ে বউ হয়ে আমরা সংসার চালাতে পারি, এটাই তোমাকে বুঝিয়ে দিতে হবে বৌমা। তাই আমি তোমাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমি যে একটা বট গাছ, আমার কাছে অনেক ঝিকড়ি আসবে, অনেক গাছ গোছালি ধাক্কা মারবে, আমি সেই ধাক্কায় টলকাবো না। তোমরা আমার ডালপালা, তোমাদেরকে নিয়ে তোমার সংসার। তুমি সত্যি কলকাতার ম্যাডাম, আজকে প্রমাণ করে দিয়েছো যে তুমি শুধু কলকাতার ম্যাডাম না, তুমি গ্রামেরও বৌমা। বন্ধু, আমার মেয়েটা তো ভুল করা, তো আমার মেয়েটাকে ক্ষমা করা যাবে না? বন্ধু, আজকে সকলকে ক্ষমা করে দিয়েছি। আমি কলকাতার মেয়েকে যখন মেনে নিতে পেরেছি, তোমার গ্রামের মেয়ে আমি মেনে নিতে পারবো না? আর বন্ধু কি, বন্ধু কি বল, বিহাই বলো, বিহাই। আজ থেকে আপনার বিয়ে? হ্যাঁ, বলে আমরা সবাই বিহাই। এসো বৌমা, আজকে আমি সকলকে ক্ষমা করে দিয়েছি। বিহান তুমি এসো, সবাই এসো, বিহাই আপনি আসুন। আজকে আমরা সকলেই আজকে দেখো কলকাতার মেয়ে, আজকে দেখো কলকাতার মেয়ে অথচ গ্রামের মেয়ে, আপনার মেয়ে, আজ সকলকে নিয়ে আমরা সুন্দর করে আমরা এই সংসারকে সাজিয়েছি। আজকে আমরা সংসারে আমরা কত শান্তি। আজ থেকে আর আমি থালা বাসন মাজবো না, আজ থেকে সংসারের কাজ আমি করবো না। আজকে আমার 2 ছেলে করবে আর 2 বৌমা করবে, তাই তো বৌমা? ঠিক আছে? যত আপনজন সব থেকে তুই প্রিয়জন, তোর মতো বন্ধু ও ভাই পাইরে সজনা। তোকে ছাড়া জীবন আমি ভাবতে পারি না, তোকে ছাড়া জীবন আমি ভাবতে পারি না। গ্রাম জানে শহর জানে, একটা কথা সবাই মানে,